नमस्कार बंधुरा आज के आमी मोरला माछेर तेल झाल बानाबो। तार जोन्नो एखाने आमी 200 ग्राम मोरला माछ केटे परिष्कार करे केटे निয়েছি, केटे धुए निয়েছি। আমরা তো মোরলা মাছের নানা রকম রেসিপি পদ খেয়ে থাকি, কিন্তু একবার আমার মতো করে এইভাবে মোরলা মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর মোরলা মাছগুলো দেখুন কত বড় বড়। আমি কিভাবে এই মোরলা মাছের তেল ঝালটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন প্রথমে আমি মোরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধু, মোরলা মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিট সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা ভাজার জন্য আমি এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। অবশ্যই কিন্তু সরষের তেলে রান্নাটা করবে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইতে মাছগুলো লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইটা ভালো করে মাখিয়ে নেব। এবার মাছগুলো আমি ভেজে নেব, সব একসঙ্গে দেবো না। সব একসঙ্গে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দুবারে ভাজবো আমি। এবার মাছগুলো এক পিঠ আমি হতে দেবো। দেখুন বন্ধু, এক পিঠটা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেবো। দেখুন বন্ধু, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেবো। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, সব মাছ কিন্তু গোটা গোটা রয়েছে। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আলু নিয়েছি আর এখানে বেগুন নিয়েছি। আমি আলু বেগুন দিয়ে করব। আপনারা চাইলে শুধু বেগুন দিয়েও কিন্তু এই মাছের তেল ঝালটা করে ফেলতে পারেন। তো আলুটাকে লাল লাল করে ভেজে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আলুটা সিদ্ধও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই তেলে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা তুলে নেব। এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে।
সামান্য একটুখানি কালো জিরেটা দিলে কি হয়, সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। যেমন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরাবে, তখন দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। রসুন কিন্তু তেলে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। এবার টমেটোটা গলা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে মিনিট পাতে একটুখানি নাড়াচাড়া করে নেব, মশলা কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধু, এবার বেগুনটা দিয়ে দেবো। বেগুন আর আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। বেগুন আলুটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে চিনি দিলাম না, আপনারা চাইলে চিনি দিতে পারেন। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আলগা হাতে নাড়াচাড়া করে এটাকে মিনিট 2-3 ফুটিয়ে নেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই মাছ দেওয়ার পরে, আর ঠান্ডা হলে একটু ঝোল কিন্তু শুকিয়ে যাবে। আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারেন, আমার কাছে ধনে পাতা নেই। দেখুন আলু ফালু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মোটা মাছের তেল ঝালটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, সব কিন্তু গোটা গোটা আছে। ঠান্ডা হয়ে গেলে এই ঝোলটুক কিন্তু শুকিয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।